মোটামুটি সিন্নিটা মাখা হয়ে গেছে, ওর উপর জাস্ট কুয়াটা ছড়াবো। নমো 5 মিশালি ব্লগ শুরু করলাম। এই যে সব জোগাড় জানতি, ওখানে সব বাজার ঠাজার সমস্ত করে নিয়ে এলাম, আমি আর হিপি গিয়ে সব করে আনলাম। লুচি খাটে যাও বাবু। আজ আরেকজনকে দেখো, ও একদম মানে ও প্রত্যেকবারই এরকম ভাবেই থাকে, খুব একটা দুষ্টুমি করে না, ও শান্তই থাকে। আর এখানে মা সব জোগাড় জান্তি করছে, মা মানে একাই করে যাচ্ছে। আমি শুধু ভাবছি যে আমি একা হলে হিমশিম খেয়ে যেতাম, আমি পারি না বাবা এত। আসলে মায়ের তো ছোটোবেলার থেকেই তো নারায়ণ পুজো দেখা, মায়ের জন্ম বাপের বাড়িতে নারায়ণ পুজো দেখেই মা বড় হয়েছে, প্রত্যেক মাসে হতো। তারপরে আমার মেজো মামার বাড়িতে হতো বাঙুরে। এখন কি হয়, এখন যেহেতু সবার বিয়ে হয়ে গেছে, কেউ আর বয়স হয়ে গেছে, কে করবে, এখন ভালো ভালো দিনে করে। তো মা যেহেতু ছোটোবেলায় মানে প্রত্যেক মাসে এটা দেখে দেখে মায়ের সব মানে নখদর্পণ হয়ে গেছে, সমস্ত পুজোর জোগাড় মা একাই করে। হ্যাঁ, গুনগুনটা থাকলে গুনগুন অনেক হেল্প করে। হ্যাঁ, ও খুব মিস করছে, ওরও মনটা খারাপ হয়ে গেছে। কালকে করা যেত, কিন্তু কালকে না অত সকাল সকাল ঠাকুরমশাইকেও পেতাম না, আর এত সকাল সকাল না জোগাড় জান্তি করে উঠতে পারতাম না, কারণ হ্যাঁ সেটাই তো বলছি, আমার জায়গা কোথায় আছে। মা নিয়ে নাও তো, ওই 1 টাকার কয়েনটা দিয়ে দাও, ধুয়ে দিয়েছে। এখানে তো মা এখন সব সাজাবে। এখানে আমার নারায়ণ পেতেছি, দেখো এখানে আমার নারায়ণ পেতেছি, আর এখানে সব জোগাড় জান্তি হচ্ছে, এখনো মানে জোগাড় জান্তি চলছে। মা গোছাবে আর আমি শুধু সিন্নিটা মাখবো। স্পেশালিস্ট না, মানে আমার শ্বশুর বাড়িতে আবার সিন্নিটা হচ্ছে গোত্রে, মানে আমি যেহেতু পুজো করছি, অন্য কেউ মাখতে পারবে না, সিন্নিটা আমাকেই মাখতে হবে। তো শাশুড়ি বলে দিয়েছিল বলে সিন্নিটা আমিই মাখি। শাশুড়ি তো আসতে পারলো না, কি করে আসবে, বাবানকে একা রেখে আসাটাও গুন্নার পক্ষে খুব কঠিন ব্যাপার। তো যার জন্য মানে খারাপ লাগছে। এর আগের বার এসছিল গুন্না। মা তুমি এবার শাড়ি টাড়ি পরে নিয়ে করো। আর এই যে এখানে লুচি বসে পুরো পুজো দেখছে, ও কোনো দুষ্টুমি করে না, কিচ্ছু করে না, চুপচাপ দেখে। তো চলো ছুটবে, দেখো না আপেলটা বের করো। যখন ছিলিস না এরকম খাটে উঠে শুয়ে পড়েছে। কে লুচি? হ্যাঁ, কি তুমি রাহুলকে দিয়ে পুজো করি না, ও চুপচাপ বসে থাকবে, আমরা দুজন রাত বেরিয়ে যাই রাস্তায়। ও ভয়তে কিছু করে না। না ও এমনি লোকজন দেখলে বাড়ায়, মানে এমনি ও কিচ্ছু করে না। বাবু আমি বাসন বার করছি তো, যখনই বলছি খাটে উঠে বল। না ও খুব লক্ষ্মী মেয়ে, ওই লক্ষ্মী ছেলে, ও খুব ভালো ছেলে। হ্যাঁ দেখো, হ্যাঁ শুয়ে পড়ো, শুয়ে দেখো। এই তো তুমি তো গুড বয়। তো সব গোছা মানে সব কিছু হোক, সঙ্গে থাকো, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এইটুকু শেয়ার করলাম, বাকিটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি একটু সাজুগুজু করে আসি। লুচি কোন দিকে যাবে, এদিকে আমি ফল কাটছি একবার এদিকে, আর ওইদিকে মা মিষ্টি সাজাচ্ছে, লুচির দৃষ্টি ওইদিকে, মানে লুচি যাবে তো কোন দিকে লুচি ভেবে পাচ্ছে না, ভাবছে লুচি ফল কই, ফল কোথায়, ফল অ্যাপেল কই, অ্যাপেল এই যে এদিকে অ্যাপেল আর মিষ্টি কই, মা এইদিকে অ্যাপেল করছে আর মাম্মা ওদিকে মিষ্টি সাজাচ্ছে, আর পেছনে টুকটুক করে ল্যাজ নড়ছে। আজকে আমি যাব তো কোন দিকে, আমার দিকে ঘুরেছিল, যেই মা আওয়াজ করেছে মিষ্টির প্যাকেটটা খোলার গার্ডার দিয়ে, তখন আবার ওদিকে চলে গেছে। ভগবান, সব দেওয়া যাবে, দেব, পুজোটা হয়ে যাক বাবা। মোটামুটি সিন্নিটা মাখা হয়ে গেছে, ওর উপর জাস্ট কুয়াটা ছড়াবো, সব এখানে জোগাড় জানতি সবই হয়ে গেছে। এখানে কাজু কিশমিশটা ওপরে ছড়িয়ে দেবো, সুপুরিও আমি রেখেছি ওখানে। আমাদের এই রাহুলই আমাদের পুজো করে, যতবার আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয়েছে ততবারই ঠাকুরমশাই মানে রাহুল মানে আমাদের মানে এই মানে 5 বছর ধরে রাহুলই আমাদের পুজো করছে, মানে ওকে ছাড়া আমি করাই না নারায়ণ পুজো। তাও গত বছর হয়নি রাহুল, গত বছর আর নারায়ণকে আনতে পারিনি। হ্যাঁ এই বছর তাই হট করেই ঠিক হয়েছে, আর সেই রাত্রিরেই আমি তোমাকে ফোন করেছি যে আমি রাখি পূর্ণিমার দিন নারায়ণ পুজো করব। তার আগের বছর 2বার হয়েছিল। মঙ্গলে শিবে সর্বার্থ
स्वादिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थिति विनाशनं शक्तिभूते सनातनी गुणश्री गुणमयी नारायणी नमोस्तुते। নমো শ্রাবণ মাসস্য ভাসকরেণ বরেণ্যং বরদম শুভং তদাদং বিষ্ণবায়নম শুচিবং পার্থিবায়নম নম সংকল্প সূচি একটু বাজান সংকল্প। হয়ে গেছে আমাদের পুজো শেষ, খুব ভালো করে পুজো ঠিক আছে। তুমি ওকে পারবো না। পুজো এই শেষ হলো, তুমি ঢুকে বলো। ভীষণ ভালো হ্যাঁ, পুজো বাবা, হয়েছে, বাবা, খুব বাবা, ভালো। লুচিকে তো পাশের ঘরে রাখা হয়েছিল, এই যে সবাই একটু দর্শন করে নাও। ভালো করে সামনের থেকে তো করাতে পারিনি, তো আজকে এখানেই শেষ করছি, কারণ প্রচুর কাজ বাকি আছে। তো যদিও ঘট আজকে উঠবে না, কালকে 1টা 41 না, তাই না মা বললো? 1টা 41-এ পূর্ণিমা ছাড়বে, তখন ঘট তোলা হবে, সব কিছু তোলা হবে। বাকি আমরা প্রসাদ সব কিছু ওঠাতে পারবো, আর ঘট ঠাকুর সব মোকাম এগুলো কিছু তুলতে পারবো না। তো চলো, এখন অনেক কাজ পড়ে আছে, সেগুলো সব এখন মানে গোছাতে হবে, সব প্রসাদ সব তুলতে হবে। এখানেই পাঁচমিশালি ব্লগটা শেষ করছি। আমার বাড়ির নারায়ণ পুজো কীরকম লাগলো জানিও। খুব সুন্দর করে, খুব ভালো করে নারায়ণ পুজো হয়েছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।